হ্যালো বন্ধুরা, দেখুন আজকে একটা নতুন রেসিপি আমি বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে। এই দেখুন, প্রথমেই চালটা ধুয়ে আমি ভিজিয়ে দেব আতপ চাল দিয়ে। এই দেখুন, গোবিন্দভোগ চাল আমি 1 কাপ মতো নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। তারপর জল ঝরিয়ে শুকনো করে মিক্সিতে করে নেব। আর তারপর দেখুন, আমি একটু উষ্ণ জল নিয়েছি, নিয়ে 100 আমুল দুধ নিয়েছি, নিয়ে ভালো করে দুধটা করে নেব। আপনারা মাদার ডেয়ারি দুধেরও করা যায় এটা। যদি কেউ মাদার ডেয়ারি করতে চান করতে পারেন। এইভাবে একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লেগেছে কিন্তু। এই যে 100 আমুল দুধ আমি গুলে নিলাম, নিয়ে কড়াই একটু জল দিলাম, দিয়ে আর এই চিনিটা দিয়ে দিলাম। আমি ক্যারামেল করে নেব প্রথমে চিনিটা কড়াই। এই যে তারপরে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা একটু নেড়ে নারকেল কোড়া দিয়ে দিলাম চালের গুঁড়োর মধ্যে, দিয়ে ভালো করে আমি মিশিয়ে মিক্সড করে নেব। তারপর দেখুন, আমি কাজু আর আমন্ড, দুটো বাদাম একসাথেই আমি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাজু বাদাম দিলে দারুণ টেস্ট লাগে। তারপর যে আমল দুধটা গুলে রেখেছিলাম, যে লিকুইড দুধটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে করে নেব। দিয়ে আরেকটু দুধ দিতে হবে আমার। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু এলাচ দিয়ে দিলাম 4-5টা থেতো করে, দিয়ে এবার ভালো করে দেখুন এটা মিক্সড করে নিচ্ছি। একটু কমিয়ে করে নিলাম, নিয়ে যে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার থালায় দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। একবার এইভাবে শুধু বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি মুখে আমার এখনও লেগে আছে। মিষ্টি না ছানা দিয়ে করা, না এমনি করা, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে বেশ উষ্ণ উষ্ণ আছে, তখন গাওয়া ঘিটা দিয়ে দিলাম। আমার কর্তা তো বুঝতেই পারলো না, ভাবছে মনে হয় আমি ছানা দিয়ে বানিয়েছি, কিন্তু না, এটা আতপ চাল দিয়েই বানানো। এত সুন্দর হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। ঠিক এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখে আমার কমেন্টে জানাবেন। তারপর ছুরি দিয়ে একটু পিস পিস করে নিয়েছি। প্রথমেই আমি টেস্ট করছি, দারুণ লাগলো কিন্তু। টাটা, সবাই ভালো থাকবেন।